হ্যালো এভরিওয়ান, ব্যাক কর্নারে জুজু। সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। আমার পেজের ভিডিও যারা সব সময় দেখেন তারা হয়তো এখন জানেন যে আমি আর রাঙামাটিতে থাকবো না, গ্রামের বাড়িতে চলে আসছি। তো গ্রামের বাড়িতে আসার আগের একদিন আমরা কোথায় গিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। বাসা থেকে বের হওয়ার আগে আমি পার্সেলগুলো রেডি করে দিয়েছি। যারা আমার থেকে নানান ধরনের পার্সেল নিয়ে থাকে তাদের পার্সেলগুলো এখানে সবগুলো আমি রেডি করে দিতেছি, কারণ এগুলা আগে অফিসে দিয়ে দিতে হবে। আপনারা আমার থেকে যারা রেগুলার প্রোডাক্টস নিয়ে থাকেন তারা হয়তো জানেন যে এই প্রোডাক্টসগুলো আমি সরাসরি চায়না থেকে নিয়ে আসি এবং এগুলা অর্ডার কনফার্ম করতে হলে 200 অথবা 300 টাকা দিয়ে কনফার্ম করতে হবে এবং আমাকে মিনিমাম 1 মাস টাইম দিতে হবে, কারণ এগুলা সরাসরি চায়না থেকে নিয়ে আসি, যার কারণে আমাকে একটু টাইম দিতে হয়। আর আপনারা আমার থেকে যারা নানান ধরনের প্রোডাক্ট নিতে চান, আমি আমার বিজনেস পেজটি এখানে মেনশন করে দিব এবং কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। যারা যারা প্রোডাক্ট নিতে চান ওই পেজে আমাকে মেসেজ দিলে আপনারা সব সময় পেয়ে যাবেন। পার্সেলগুলা রেডি করা শেষ। এখন আমরা সিএনজিতে করে এস্টেট পাস্ট অফিসে যাব এই পার্সেলগুলা জমা দিতে। এই পার্সেলগুলা জমা দিয়ে একদিন পর ওনারা যার যার লোকেশনে ডেলিভারি দিয়ে দিবে আর কি। আর এই এস্টেট পাস্ট অফিসটা পৌরসভার একটু পাশে, যেই সাংহাই আবাসিক হোটেলটা আছে ওই সাইডের একটু কাছে। পার্সেলগুলা জমা দিয়ে আমরা এখন ফিশারি বাদের ওইখানে যাব। ওইখানে গেলে একটু মনটা ফ্রেশ লাগে, যার কারণে আমরা ওইখানে যাচ্ছি। এস্টেট পাস্ট অফিস থেকে ফিশারি বাদে যাইতে যেহেতু বেশিক্ষণ লাগে না, যার কারণে আমরা তাড়াতাড়ি ওইখানে পৌঁছে গিয়েছি। পৌঁছে দেখে অনেক মানুষ আছে ওইখানে বসে। যাইতে যাইতে আমরা জায়গা খুঁজতেছি বসার জন্য। ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি। আমরা যাওয়া মাত্র যারা ওইখানে বসেছিল ওরা চলে গেছে, যার কারণে আমরা বসতে পারছি। ফিশারি বাদের ওইখানে অনেকক্ষণ বসার পর আমরা আবার নিউ মার্কেট যাইতেছি। আর একে হঠাৎ করে ক্যামেরার সামনে আসার কারণ এখনই জানতে পারবেন আপনারা। গাড়ি থেকে নেমে আমরা আমাদের গন্তব্যের স্থানে পৌঁছে গিয়েছি। আর এই যে তাকে ক্যামেরার সামনে নিয়ে আসার কারণ এইগুলা। আজকে ও আমাকে ট্রিট দিবে, কারণ আমি গ্রামের বাড়িতে চলে যাব। এইগুলা আমার খুবই পছন্দের, যার কারণে ও আমাকে এইগুলা খাইতে নিয়ে আসছে। এমনিতেও আমরা দুজনে অনেক দিন হলো বের হয় না, যার কারণে আজকে বের হয়েছি। আর সিফুড খাইতে আসছি, আর এটা ওদের মেনু। তারপর আমরা অর্ডার দিয়ে তারপর এখানে বসে আছি। একটু পরে আমাদের খাবার যখন চলে আসে, খাইতে খাইতে ও অনেক গেমে গেছে, কারণ ও একটু জাল খাইতে পারে না। তবে আমি অনেক জাল খাইতে পারি, যার কারণে আমি এই সিফুডগুলা অনেক অনেক পছন্দ করি। আমি যেহেতু আলু লাভার, যার কারণে আলুগুলা দেখে আমি অনেক খুশি হয়েছি। আর এই সিফুডের এখানে অনেক বড় বড় সাইজের আলু দেওয়া হয়েছে। তবে কে কি পেলে খুশি হয় আমি জানি না, তবে আমি আমার পছন্দের খাবারগুলা যখন চোখের সামনে পাই তখন অনেক অনেক খুশি লাগে। ও জানে, যার কারণে আমাকে নিয়ে আসছে, কারণ আমি গ্রামের বাড়িতে চলে গেলে এখন আর আসবো না, যার কারণে আর কি। আর আপনারা আমার এই ভিডিওগুলা দেখে হয়তো বুঝতে পারবেন আমি কতটা খুশি হয়েছি। আচ্ছা, তা যাই হোক, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ট্রিটটা দেওয়ার জন্য। সো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আর পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।